بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে যারা বলে যে আল্লাহ সব জায়গায় আছেন, তারা দলিল দেয় যে ওমা রমাইতে ইয রমাইতে ওয়ালাকিন আল্লাহ হারামা, এই আয়াত দ্বারা, অর্থাৎ আপনি যখন নিক্ষেপ করেছিলেন তখন আপনি নিক্ষেপ করেননি, বরং আল্লাহ তাআলাই নিক্ষেপ করেছিলেন। তো আসলে প্রথমে বলবো আপনাকে যে তাদের কত দলিলের উত্তর দিবেন, শুধু এটি না, তারা আপনাকে আরো অনেক আয়াত দ্বারা দলিল দিবে, হাদিস দ্বারা দলিল দিবে। সুতরাং আপনাকে আমি প্রথমে পরামর্শ দেব যে এই বিষয়ে যে বইগুলো আছে সহিহ আকীদার আলেমগণ লিখেছেন, সেই বইগুলো পড়ার। আপনি নেটে পাবেন এ ধরনের বই, আশা করি। আমি জানি নেটে একটা বই আছে আব্দুল মতিন লেখা, আল্লাহ এবং রাসূল সম্পর্কে সঠিক আকীদা, বা জানি না, এই বইটা যদি আপনি পান, এই বইটি পড়ুন, দেখুন, সেখানে অনেক দলিল পাবেন যেগুলো দ্বারা তিনি প্রমাণ করেছেন যে আল্লাহ আরশের উপরে আছেন, আল্লাহ আরশের উপরে আছেন। সুতরাং এই সমস্ত দলিলগুলো আপনি পড়ুন। তারপর তিনি অন্য যারা দলিল দিয়েছে যে আল্লাহ সব জায়গায় আছে, তাদের দলিলগুলোকে খণ্ডন করেছেন। ওইগুলো পড়ার পর আপনি তখন একটা আপনার ভিতরে ধারণা চলে আসবে পুরোপুরি, তখন তাদের কথাগুলোকে রদ করতে পারবেন। আর সাবধান থাকবেন, এসব বিষয়ে যদি রদও করতে চান বা কাউকে, তো এমন কথা বলে ফেলবেন না যেটা আল্লাহ তাআলার সাথে সামঞ্জস্যপূর্ণ না। যে কারণে বলবো যে আগে জ্ঞান অর্জন করুন, জ্ঞান অর্জন করে তারপর তর্ক বিতর্ক বা এই সমস্ত মানে মুনাকাশা বলেন বা এই সমস্ত এতে জড়াবেন। তার আগে নয়, হয়তো এই সমস্ত বিষয় আকীদা সংক্রান্ত, বিশেষ করে আল্লাহ সংক্রান্ত এইসব বিষয়ে কথা বলতে গেলে একটু সাবধানে বলতে হবে, যে এমন কথা যাতে না বলে ফেলে যে এটিকে আপনার তার দলিল হিসেবে গ্রহণ করে ফেলে বা আপনাকে মানে আবার কাবু করার সুযোগ পায়। সুতরাং সাবধানে করতে হবে। আর আসলে মানে আয়াতটি কিভাবে দলিল হিসেবে গ্রহণ করে, যে আপনি নিক্ষেপ করেন, আল্লাহ নিক্ষেপ করেছেন। তো আল্লাহ যদি নিক্ষেপ করতে হয়, তো আল্লাহকে কি সেখান থেকে সারা পৃথিবী এখানে আসা লাগবে? আমরা সবসময় এই জিনিসটি বলি যে আসলে মহান আল্লাহ আছেন আরশের উপর, কিন্তু তার শক্তি, তার জ্ঞান, তার দৃষ্টি সবকিছু আছে, সব জায়গায় আছে। তিনি বান্দার সাথে থাকার অর্থ হলো যে তার শক্তি, জ্ঞান এবং তার ক্ষমতা এবং তার দৃষ্টি সবকিছু দিয়ে তিনি বান্দার সাথে আছেন। এটি হলো মূল লক্ষ্য। আমরা যদি মানুষের দিকে লক্ষ্য করি, দেখুন তো, যে একজন প্রধানমন্ত্রী হয়ে রাজধানীতে বসে যদি গোটা দেশকে তার ক্ষমতা খাটাতে পারেন, তার শক্তি প্রদর্শন করতে পারেন, একজন মানুষ সামান্য, তাহলে মহান আল্লাহ তাআলা কেন পারবেন না? এই জিনিসটি কেন আমাদের বুঝে আসে না? এই জিনিসটি কেন আমাদের বুঝে আসে না যে মহান আল্লাহ তাআলা কেন পারবেন না? তিনি তাহলে তিনি যা কিছু বলেন, তিনি যদি বলেন যে কুন ফায়াকুন, যে হয়ে যাও, তাহলে হয়ে যায়, তাহলে তিনি কেন পারবেন না? তাকে কেন দুনিয়াতে আসা লাগবে এই নিক্ষেপ করার জন্য? আসলে এটি অনেক মানে মূর্খতারও পরিচয় বটে। এবং এক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার ক্ষমতার আসলে মানে পূর্ণ ক্ষমতাকে স্বীকার করে নিই না, যদি আমরা এই কথা বলি যে তিনি সব জায়গায় না থাকলে নিক্ষেপ করবেন কি করে। মানে তাহলে কি আমরা মহান আল্লাহর ক্ষমতাকে সীমিত মনে করি নাকি? আসলে মধ্য কথা, তাদেরকে দলিলগুলো দিবেন যে মহান, আর পবিত্র কোরআনের অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত মহান আল্লাহ তার আরশের উপর আছেন। এই দলিলগুলোকে কিভাবে খণ্ডন করবেন? যদি তাই হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মিরাজে গেলেন, সপ্তম আকাশ মানে পার হয়ে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য কেন তার যাওয়ার প্রয়োজন ছিল, যদি আল্লাহ তাআলা সব জায়গায় থাকবেন? যারা বলছে তাদেরকেও জিজ্ঞেস করে দেখবেন, কিছু কিছু প্রশ্ন করতে করতে দেখবেন তারাও মানে তাদের ভিতরেও আছে যে আল্লাহ তাআলা উপরে আছেন। দেখুন দোয়া করার সময় হাত কেন উপরে উত্তোলন করে? নিশ্চয়ই আল্লাহ তাআলা যদি সব জায়গায় থাকতেন, তারা মাঝে মধ্যে হাত নিচু করতেন, সাইডে করতেন, কিন্তু উপরে কেন করেন সবসময়? বা এমনি করলেও, স্বাভাবিকভাবে কথা বললেও বলবো উপর আল্লাহ, তাই বলে কিন্তু। তো এবং আসলে পবিত্র কোরআন এবং হাদিসের অসংখ্য আয়াত এবং হাদিস আছে যেগুলো মানে বলে শেষ করা যাবে না, যেখানে প্রমাণিত যে মহান আল্লাহ তাআলা আরশের উপরে আছেন। কিন্তু বান্দার সাথে থাকার অর্থ এই না যে তাকে এসে থাকতে হবে। তার ক্ষমতা, তার শক্তি, তার জ্ঞান সবকিছু বান্দার সাথে আছে, কিন্তু তাকে, তার সত্তাকে এখানে থাকতে হবে সব জায়গায়। এটি এটি আসলে ভুল ধারণা মাত্র। তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে, তাদের দলিল দিতে হবে, দলিল দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। আমার আসলে খুব মানে দুঃখ হয়, দেখেন আমাদের দেশে যারা নিজেদেরকে হানাফি বলে পরিচয় দেয়, নিজেদেরকে হানাফি বলে, অথচ এই আকীদা পোষণ করে আল্লাহ সব জায়গায় আছে। অথচ ইমাম আবু হানিফা নিজে বলছেন যে ব্যক্তি সন্দেহ পোষণ করলো যে আল্লাহ আরশে আছে না সব জায়গায় আছে, তাহলে সে কাফের হয়ে যাবে। ইমাম আবু হানিফার এটা ফতোয়া, তার নিজের ফতোয়া এটি। তাহলে কি করে আমরা মানে এটা কোন আকীদা? এটা ভ্রান্ত আকীদা যারা পোষণ করে তাদের এটি আকীদা। এটি তো চার ইমামের আকীদা ছিল না।
আজকে দেখুন সত্যিকার অর্থে যে চার ইমাম বলেন তারা যে পথে ছিলেন আজকে সে পথে আসলে আমরা আজকে সে পথে নাই। সে পথে থাকলে এ ধরনের ভ্রান্ত আকীদা পোষণ করতাম না। ইমাম আবু হানিফা নিজেই এই কথা বলে গেছেন, তাহলে আমি হানাফি নিজেকে কি করে পরিচয় দিতে পারি? ইমাম আবু হানিফা যে আকীদা পোষণ করতেন সে আকীদা যদি আমি না পোষণ করি তাহলে আমি কি করে হানাফি হলাম? যাই হোক, আসলে বলবো যে মানে কোরআন হাদিসের সঠিক জ্ঞান না থাকার কারণে এইগুলো হয়ে থাকে। তাদেরকে চেষ্টা করুন সব দলিলগুলো দেওয়ার, যেখানে আসলে পবিত্র কোরআনের এবং স্পষ্ট তো আয়াতগুলো, মানে এখানে কোনো অস্পষ্টতাও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জয়নব রাদিয়াল্লাহু আনহা ও তার অন্যান্য স্ত্রীদের উপর গৌরব করে বলতেন যে যাওয়াজাকুন্না আহলিকুন্না ওয়া যাওয়াজানিল্লাহু মিন ফাওকি সাব'i সামাওয়াত, তো তোমাদেরকে বিবাহ দিয়েছেন তোমাদের পরিবার, আর আমার বিবাহ কে দিয়েছে জানো? আল্লাহ তাআলা স্বয়ং 7 আসমানের উপর থেকে। তো এক্ষেত্রে আর কি সন্দেহের অবকাশ থাকে বলুন? এক ব্যক্তির ঈমান, একজন দাসীর ঈমান পরীক্ষা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ কোথায় আছে এটা প্রশ্ন করে। এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। একজন দাসীর ঈমান পরীক্ষা করেছিলেন তাকে এই প্রশ্ন করে যে আল্লাহ কোথায় আছেন। তো সে যখন উত্তর দিয়েছিল যে আল্লাহ আরশের উপরে আছেন, আল্লাহ আসমানে আছেন, তখন তখন আল্লাহ রাসূল বলেছিলেন যে আতিকহা ইন্নাহা মুমিনা, অর্থাৎ সে মুমিন, তাকে মুক্ত করে দিতে পারো তুমি। তো দেখুন তার ঈমান পরীক্ষা করলেন যে আল্লাহ কোথায় আছে এর দ্বারা। আজকে আমরা কি করে বলি যে আল্লাহ সব জায়গায় আছেন? এই দাসী সাক্ষ্য দিয়েছিল যে আল্লাহ আরশের উপর আছেন বলে তাকে মুক্ত করতে বলেছেন, তাকে মুমিন বলে আল্লাহ রাসূল ব্যক্ত করেছেন। এরপরও আমরা কি করে বলতে পারি? আসলে দলিলের অভাব নাই, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে অসংখ্য দলিল আছে, সেগুলো আলোচনা করার প্রয়োজন মনে করলাম না। আপনি যেহেতু একটি আয়াত সম্পর্কে জানতে চেয়েছিলেন, শুধু এটুকুই বলবো যে দেখুন আপনার যে কেউ যদি আয়াতটি পাঠ করে তার কাছে এই ধরনের সন্দেহ আসতেই পারে না, সন্দেহ আসতেই পারে না, কারণ পৃথিবীতে দেখছে যে দুনিয়াতে মানুষ এটা করতে পারে। সুতরাং মহান আল্লাহ তাআলা যিনি সবকিছুর উপরে, তার কাছে কি অসম্ভব এই জিনিসটা? তো যাই হোক, আসলে আমাদের জ্ঞানের অভাবের কারণে আমরা হয়তো অনেক সময় এগুলো গোড়ামি করে থাকি। তাকে বোঝানোর চেষ্টা করবেন, তাকে দলিল দ্বারা বোঝানোর চেষ্টা করবেন যে মহান আল্লাহ তাআলার এখানে আসার প্রয়োজন নাই, তিনি অসীম ক্ষমতার অধিকারী, তিনি সবকিছুর ঊর্ধ্বে, তিনি পারেন না এমন কিছু নেই তার জন্য। আল্লাহ আমাদেরকে সঠিক দিনের সঠিক জ্ঞান দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।